হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন 9:30 বাজে, ওই জন্যই তোমাদের গুড মর্নিংটা বললাম। তো গরমের দিন, তার জন্য সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সকাল সকাল মানে প্রায় রান্না হয়েই গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হচ্ছে। আমি রান্নাঘরে এখনই ঢুকলাম, আমার বড় বোনই রান্নাটা মোটামুটি করলো। যা তুই রাখ রাখ। তো আজকে আমি সবজি কাটছি, ও হচ্ছে রান্না করছে, মানে ও রান্না করতেছে। আর আজকে বৃহস্পতিবার। আর ওই দেখো ছোটটা, ওই যে ছোটটা হচ্ছে পূজা করতেছে। এই দেখো আমাদের পূজার ঘর। তো আমাদের তো বাড়িতে জানোই তোমরা, অষ্টপ্রহর হয় প্রত্যেক বছরে। তো এই যে রাধা কৃষ্ণ গৌর নিতাই, তো মানে মূর্তিগুলো এত সুন্দর হয়েছে যে মা এখানে আইনে মানে এখানে ঘরের মধ্যে রাখা হয়েছে, পূজা দেওয়া হয়। আর এই যে দেখো এই আসনটা, আগে ছিল এই আসন দুইটা ছিল আমাদের। তো এই আসনটা আমার বড় পিসামশাই আর কি এবার উপহার দিয়েছে। আসনটা দেখো কত সুন্দর। আর তার ভিতরে ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, তারপরে জগন্নাথ আছে মানে সুভদ্রা, তারপরে কি যেন ওই যে ওই ঠাকুরটা আছে আর কি, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে, মানে লক্ষ্মী ঠাকুরই। আর এই যে বাবা ভোলেনাথ বাইরে। আর এই যেটা আমাদের বাস্তু আর কি, একটা পাকা ইয়ের মধ্যে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে গীতা ভাগবত। তো এই যে পূজা হচ্ছে, গাছের কলা পাকছে, বেশি পাকে নাই, যাই হোক সেই পূজা হইতেছে আর কি। আর এইদিকে রান্না হচ্ছে, এই যে রান্না। তো দেখো আমি তোমাদের বললাম না যে আমি সবজি কাটিয়ে দিছি। তো মিষ্টি কুমড়া, এখানে মিষ্টি কুমড়া আর কাঁচা শাক, আর এই যে কাঁঠালের গুটি আর কি। এই সবজিটা যে এত ভাল লাগে, এই ঘন্টটা লাবড়া আর কি বলি, তো এটা। আর তার সাথে সেই মিষ্টি কুমড়ার যে ছালগুলো আর কি, তো সেটা দিয়ে আলু ভাজা, সেটা দিয়ে ভাজা। ছালগুলো কেন ফেলাই দিব, নষ্ট করব। আর আমার বোন এটা রান্না করছে, এটা একটা রেসিপি, ডালের বড়ি দিয়ে আর কি তোমার কি করলা আলুর আর কি একটা সবজি, মাসি নাকি রান্না করতো। মানে আমার, তোমরা তো জানোই আমার মারা দু বোন আর কি, আমার ছোট মাসি, মা আর আমার দুইটা মামা। তো আমার ছোট মাসি তো জানোই আজকে 3 বছর হয়, 3 বছর হলো মারা গেছে। তো বোন খাইতো, মাসি নাকি ওইভাবে রান্না করতো, মানে করলা আলু ওটাকে না এরকম সাইজে আর কি কিউব কিউব করে কাইটা। তো ডাল আর কি, ডালের মানে ডাল বলতে ডালটাকে মিক্সিতে ইয়ে করে সেটা বড়া করে সেটা আবার ভেঙে ভেঙে রান্না করছে। কিভাবে করছে জানি না, খাইনি কোনোদিনও, আজকে খাবো। তো ও দেখছে হয়তো রান্না, তো সেটাই আজকে করছে। তো চলো, ভাত হয়ে গেছে, রান্নাবান্না প্রায় শেষ। এই দুটো করলে রান্নাবান্না কমপ্লিট। যা গরম পড়ছে না কি বলি, আর সকাল সকাল রান্না করাই ঠিক। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি 9 মাসে কি কি প্রবলেম ফেস করছি। তোমরা জানোই আমার 8 মাস পূর্ণ হয়, 9 মাসে পড়েছে, মানে 9 মাস চলছে রানিং। এখন কদিন চলছে সেটা তো বলতে পারবো না, তবে 9 মাস চলছে সেটা তো সবাই জানো। বাংলারও চলছে, আমার ইংলিশেরও চলছে। তো এই মাসে মানে এটা তো লাস্ট মাস ধরো আর কি, 9 মাস কমপ্লিট হওয়ার পরেই তো হয়তো বা ডেলিভারি হয়ে যায় মেবি, আমি ঠিক অতটা জানি না। তবে এটা জানি যে 36 সপ্তাহ পার হয়ে গেলে ডেলিভারি হয়, কারো 36 সপ্তাহ পার হয়ে 37, 38, 39, 40 মানে এর মধ্যে হয়ে যায় আর কি ডেলিভারি। নর্মালও হয়, আবার সি সেকশনও হয়। তো তোমরা একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার কত উইকে ডেলিভারি হয়েছে তোমরা অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রথম থেকে প্রায় যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন তো 3 মাস ওখানে চিকিৎসা করেছি। তারপরে বাড়ি আসার পরে কিন্তু সেই ডাক্তার 1 মাস পর পর চেক আপে যেতে বলেছে, তো 1 মাস পর পর গিয়েছি। লাস্ট আমি 1 মাস 10 দিন পরে গিয়েছি। তো যাওয়ার পরে আমার কিছু প্রবলেম দেখা দেয়। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমার বাচ্চার থলিতে জলের সংখ্যাটা মানে জলের পরিমাণ একটু কম। তো তার জন্য 20 দিনের ওষুধ দেয় ডাক্তার। প্রায় অনেকটা ওষুধ খাওয়া হয়ে গেছে, লাস্ট কয়েকটা আছে। তো আমার ইউএসজি করা হয়েছিল তখন, তো করার পরে বাচ্চার ওয়েট সব কিছু দেখেছি। তো আমি ভাবছি যে এবার আর কি আর যে কটা ওষুধ বাকি আছে সে কয়টা খেয়ে আমি আরেকবার ইউএসজি করব। তো তখন দেখা যাবে যে বাচ্চার ওয়েটটা কত হলো বা জলের পরিমাণটা কেমন আছে আর কি। হ্যাঁ, তো এটা তো সমস্যা গেল, লাস্টের দিকে এসে আমার এই সমস্যাটা ধরা পড়েছে। বাকি কিন্তু নর্মালি আমার কোনো রকম সমস্যা ছিল না, আমি জাস্ট হচ্ছে আয়রন ক্যালসিয়ামের ওষুধ দুইটাই খাইতাম। তো লাস্ট দিকে এসে পেটটাও মাঝে মাঝে একটু টাইট হতো হয়তো বা, তো ডাক্তারকে বলেছি বলে ডাক্তার 5টা ওষুধও দিয়েছে, সেটা প্রথমের দিকে খেয়েছি, নাই শেষ হয়ে গেছে।
এখন আমার যেটা সমস্যা আর কি, এখনও কিন্তু আমার পা ফোলা শুরু হয়নি। সবাই বলে লাস্টের দিকে পা ফোলা শুরু হয়, তো পা ফোলাটা আমার শুরু হয়নি এখনও অবধি। আর মাথা ব্যথা নাকি অনেকের করে, তো সেই রকম মাথা ব্যথাটাও আমার হয় না। এখন তোমাদের আজকে বললাম, দেখো কালকে থেকে সেই সমস্যাগুলো শুরু হয়ে গেল। মানে এরকমই হচ্ছে, যেদিন আমি ডাক্তার দেখাতে যাই সেদিন আমার মানে যেগুলো আগের সমস্যা থাকে সেগুলো বলি, ডাক্তার দেখা পরের দিন থেকে আবার নতুন নতুন সমস্যা শুরু হয়। যেমন এই ডাক্তার দেখার আজকে প্রায় আমার 15 দিনের মতন হয়ে গেল, তো 5-6 দিন পরে আমি যাব ডাক্তারের চেক আপ করতে। হ্যাঁ, তো এখন যেমন আমার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সে সমস্যার মধ্যে মেন সমস্যা হচ্ছে আমার হচ্ছে আমি খেতে পারি না আর কি, খেতে পারি না। মানে যদি একটু বেশি খাই, আমার থালার মধ্যে দেখলে 2টা পাতলা পাতলা রুটি আছে আর হচ্ছে সবজি নিয়েছি আর কি। সবজিটা কিন্তু আমি প্রথম থেকে বরাবরই খাই। হ্যাঁ, সবজিটা খাই, মাছ মাংস ডিম আমার ওগুলোর প্রতি, দুধ দই ওগুলোর প্রতি আমার কোনো লোভ নেই, সবজিটা আমি বরাবরই খাই। তো যাই হোক, তার জন্য রক্তটার পরিমাণও কিন্তু আমার মানে 11+ আর কি রক্তের পরিমাণও আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি এখন খেতে পারি না, হয়তো এই যে এটা খাইলাম, তো সারাদিন হয়তো আমি আর কিছু খাবো না। তো এইভাবে কিন্তু আমার চলছে কদিন থেকে। মানে আমি খাইলে আমার মানে পেট এত ভারী হয়, এত ভারী হয়, মানে বলে বোঝাতে পারবো না। আর যদি মানে না খাই, শুধু জল খেয়ে থাকি, তাহলে মানে বাচ্চাটা বেশি নড়ে, আর খাওয়ার পরে বাচ্চাটা নড়ে না এরকম। আর ডাক্তার কিন্তু লাস্টের দিকে হয়তো সবাইকে বলে দেয় যে, আমাকে যেহেতু বলেছে যে 3 ঘন্টা যদি না নড়ে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে। কার কার কীরকম বলে আমি জানি না, আমাকে সেরকমটা বলেছে। আর আগের তুলনায় আর কি এখন কিন্তু নড়াচড়াটা একটু কম বোঝা যায়। হ্যাঁ, নড়াচড়াটা কম বোঝা যায়। কেন বোঝা যায় তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কি নর্মাল বিষয় না কোনো সেন্সিটিভ বিষয়, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো একটা কথা বলি, আমি জানি অনেকে বলবে যে ডাক্তারের উপরে কেউ আছে, ডাক্তার তো ভালো জানবে, কিন্তু যারা মা হয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানে। যেহেতু আমার এটা প্রথম প্রেগনেন্সি, এখন এটা যদি ভালো ভালো আমার হয়ে যায়, অনেকে আমাকে অনেক কিছু পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলতে পারবো যে আচ্ছা এটা হয়েছে আমার, ওটা হয়েছে, আর এটা কোনো ব্যাপার না, এরকমটা কিন্তু মানে হয়ে থাকে, তাই না? তো যারা যারা মা হয়েছো, যাদের একটা বাচ্চা 2টা বাচ্চা, তারা অবশ্যই ভালো করে জানবে যে কি হয় না হয়, তাই না? তো লাস্ট মাসে এসে আমার হচ্ছে এই সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে আমার পিঠের এক সাইডে পুরো হাড়টা না, পুরো মানে হাড্ডিটা ব্যথা করে, মানে দিনে 2-3 বার এরকম ব্যথা করে, মুভ দেওয়া লাগে আর কি, মুভ দিই তারপরে একটু আর কি ভালো লাগে। তো এই হাড্ডির ব্যথাটা মানে আরও আমার মাথাটা নষ্ট হয়ে যায় আর কি। আর বাকি হচ্ছে যে সমস্যাগুলোর কথা বললাম, আমার 9 মাসে এই সমস্যাগুলোই দেখা দিচ্ছে। মানে খুবই কষ্টকর একটা করে দিন যাওয়া, কতটা যে কষ্টকর সেটা মানে যারা প্রেগনেন্ট মহিলা আছো তারাই বুঝতে পারছো। আর গরমের কথা তো মানে কি বলি, আর গরমের কথা তোমাদের বললামই না, ওটা তো ছাড়ো, ওটা তো গেল আরেকটা আর কি। আর এই যে প্রতিনিয়ত বাচ্চার মুভমেন্ট বোঝা, এটা যে কতটা ডিফিকাল্ট, মানে এটা একটা মানে বিরাট বড় পরীক্ষা। আমরা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতেও মনে হয় মানে এতটা টেনশন করিনি, যেটা যেটা আর কি, এই যে বাচ্চার মুভমেন্ট বোঝাতে টেনশন হচ্ছে। হয়তো একটু কম নড়ছে, আচ্ছা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, তখন একটা টেনশন হয়। বা ধরো 1 ঘন্টা নড়লই না, আচ্ছা 1 ঘন্টা প্রায় হলো নড়লো না, কি খবর। তারপর মানে মানে যেমন আমার সকালটা করে কিন্তু বেবি নড়ে না, তারপরে পরে আস্তে আস্তে কিন্তু নড়া শুরু হয়। এটা কি ঠিকঠাক না ভুল বুঝতে পারি না, কোনো দিন হয়তো বেশি নড়ে, কোনো দিন হয়তো কম নড়ে। মানে কি বলবো, আর আমার যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যাচ্ছে, এত টেনশন ডিপ্রেশনে। এই জন্যই মনে হয় লাস্টের দিকে প্রেশারটা হাই হয়ে যায়, জানি না ঠিক আর কি। তো দেখো ভাই গেছিলো হচ্ছে বাবাধামে, তো আজকে কিন্তু বাড়িতে ছোট্ট খাট্ট একটা কীর্তন নেওয়া হচ্ছে, তো সেই কীর্তনই হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো প্রসাদে ছিল অন্ন ছিল, মুগ ডাল ছিল, তারপরে একটা সবজি ছিল, তারপরে পনিরের সবজি ছিল, চাটনি ছিল। ভাই আবার প্রসাদ নিয়ে এসেছে, ওই যে কী বলে ওগুলো প্রসাদ, তো সেই প্রসাদগুলো দিচ্ছে, আবার ফল প্রসাদ ছিল। আর এই যে দেখো আমাদের বাবার বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, তোমরা সবাই জানো। তো একটা ছোট্টখাটো অনুষ্ঠান হলে আমাদের এত লোক হয় আর কি, সবসময় হয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু ওরকম হয় না, শ্বশুরবাড়িতে 15-20 জন নর্মালভাবে যদি ইয়েটি হয় তখন এরকম লোক আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার 9 মাসে কী কী প্রবলেম হচ্ছে সেটাও আমি তোমাদের জানালাম। তোমাদের যদি কিছু হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। আর ডক্টর তো আছে, তাই না? তো অবশ্যই ডক্টরের পরামর্শও নিতে লাগবে, যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব